হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে আসলাম আমার ছাদ বাগানের একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হলো আমি ছাদ বাগানের সম্পর্কে কোনো ভিডিওই আপনাদের কাছে উপস্থাপন করতে পারিনি। তার একটাই কারণ, সময়। কিন্তু এখন থেকে প্রতিনিয়ত নিয়ম মাফিক আমরা এই চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত ভিডিও পেতে থাকবেন। তাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো, পেজটিকে ফলো করে রাখো। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছো, তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ এখন থেকে আমি এই চ্যানেলের মাধ্যমে কিভাবে সহজে তোমরা ছাদের মধ্যেই বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ করতে পারবে বা গাছে ফল ফুল আনতে পারবে, কিভাবে টেকাতে পারবে ফল ফুল, সেই সম্পর্কে ডিটেলে ভিডিও বানাবো। তাই আমার পরিবারে সবাইকে স্বাগতম। আর যারা নতুন আছো, অবশ্যই আমার পরিবারে সবাই জয়েন করে যাও। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলো আসছি আজকের ভিডিওর মূল বিষয়ের ওপর। সময়ের অভাবে আমার ছাদ বাগানের গাছগুলোকে কিছুদিন যাবৎ আমি টাইম দিতে পারছিলাম না। তাই আমার মা প্রত্যহ গাছগুলোকে শুধু জলই দিত, ঠিকঠাক খাবারও পায়নি গাছগুলো। তাই অনেক দিন বাদে আমি ছাদে গিয়ে দেখি গাছগুলোতে ফল ফুলে ভরে আছে। তা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। ড্রাগন গাছেও অনেক ড্রাগন হয়েছে, প্রায় 3টে গাছে 8টার মতন ড্রাগন হয়েছে। আর কুল গাছে তো কুল দেখতেই পাচ্ছ, এটা আমার 12 মাসি কুল গাছ। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম। আমি কুল গাছটা কাটিং করার পরে এইবারে দেখছি যে অনেক কুল হয়েছে আর কুলগুলোর সাইজ খুব ভালোই হয়েছে। আর এদিকে মালবেরির গাছটাও তো তোমরা প্রথমেই দেখেছো, কত সুন্দর লাল হয়ে 2টো মালবেরি, এর আগে অনেক মালবেরি খাওয়া হয়ে গেছে, আবার 2টো মালবেরি এসেছে, আবার নতুন ব্রাঞ্চ আসছে গাছে। আশা করি আরও মালবেরি আসবে। আমি শুধু গাছে সেরকমভাবে খাবার দেই না, তবে এইবারে আগে দিতাম, এইবার থেকে গাছের প্রপার খাবার দেব, প্রপার কীটনাশক ব্যবহার করব, যাতে আরও বেশি ফল ফুল পাওয়া যায়। গাছে কীটনাশক দেওয়ার আগে বা খাবার দেওয়ার আগে গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিতে হয় যদি আগাছা লেগে থাকে, আর মাটিগুলো একটু আলগা করে দিলে ভালো হয়। তাই আমি এই যন্ত্রগুলোর মাধ্যমে গাছের গোড়াগুলো আলগা করে দিচ্ছি। তবে সাবধানে করতে হবে, বেশি ভেতরের শিকড় যেন না ছিঁড়ে যায়। ওপরের শিকড়গুলো ছিঁড়লে তেমন কিছু হবে না, সার্ফ মেরে দেবো, শিকড়গুলো ছিঁড়ে গেলেও কোনো সমস্যা হবে না, ফাঙ্গিসাইড মেরে দেবো। ঠিক এভাবেই আমি সমস্ত গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিলাম, কারণ গাছে আমি খাবার দেব। গাছে খাবার দেওয়ার আগে অবশ্যই গাছের মাটিগুলোকে এইভাবে খুলে নেবে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব গাছে কি কি খাবার প্রয়োগ করলে সহজে ফল ফুল পাওয়া যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতন টাটা।